বিক্রি হচ্ছে। যদি 100 তরমুজ 12,000 টাকা হয় তাহলে এক পিসের দাম কত? 120 টাকা। যদি 9,000 টাকা হয় তাহলে একটা পিস তরমুজের দাম কত পড়ে? 90 টাকা। আর বলেন তো, যাদের মনে আছে একটু খেয়াল করে বলবেন, আপনার এরিয়াতে গত রমজানের প্রথম সপ্তাহ পর্যন্ত 5, 6, 7 রোজা পর্যন্ত মুক্ত খোলা বাজারে তরমুজ কত টাকা করে কিনেছেন? কি মনে নাই? মনে নাই? একদম সর্বনিম্ন যেই তরমুজটা বিক্রি হয়েছে সেটা বিক্রি হয়েছে কয় শত টাকা? উপরে বিক্রি হয়েছে 600 টাকা। বলেন তো, লাভ তো দরকার, কিন্তু এত লাভ কি দরকার? ফল কি হয়েছে? আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি হয়তো পুরা রমজানে 10 বার তরমুজ কিনতাম, 10টা তরমুজ কিনতাম, কিন্তু যখন দেখলাম বাজারের এই অবস্থা, তখন আমি কষ্ট করে 2টা পর্যন্ত কিনেছি, আর 8টা কিনি নাই। তরমুজ বিক্রেতা 100 তরমুজ এনেছে, চিন্তা করছে 10টা বিক্রি করেই তো আসল চালান উঠে যায়, এরপরে একটা বিক্রি করলে একটাতেই লাভ, আর বাকিগুলোর দরকার নাই। যদি ধাক্কায় কোনো রকমে 20টা তরমুজ বিক্রি করতে পারি, 10টা চালান 10টা লাভ, বাকিটি পচে গেলে পচে যাক। বোঝা যায় না কথা? যদি চিন্তাটা অন্যভাবে করত, রে ভাই মানুষের কষ্ট হয়, 100 তরমুজ আমি ধরে নিলাম 100 টাকা করে কিনেছি, 150 টাকা চাইলাম, কাঁচা জিনিস কিছু নষ্ট হতে পারে, কিছু পচতে পারে, আমি সেখান থেকে বিক্রি করলাম 130 টাকা করে। বিক্রি করতে 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 90টা তরমুজ বিক্রি করে দিলাম। দেখা গেল সব শেষে, দিন শেষে 90টা পরিবার, 90টা মানুষ এটা কিনেছে, 90টা পরিবার খেতে পেরেছে। সেই সাথে ব্যবসায়ীর 90টা তরমুজ বিক্রি করে দিন শেষে মোটামুটি সমান লাভ হয়ে গেছে। 90টা তরমুজ বিক্রি করলে যদি প্রত্যেকটাতে 20 টাকা করেও লাভ হয়, তাহলে 3600 টাকা লাভ হবে। কত টাকা? এবার তরমুজ সব বিক্রি হয়েছে, অনেকগুলো পরিবার তরমুজ খেতে পারলো, ব্যবসায়ীর লাভ হলো। এমন লাভের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। আর যেই লাভটা এমনভাবে করা হয়, যেই লাভের কারণে বাজার কারসাজি করার পরে 20টা তরমুজ বিক্রি করার পরে বাকি তরমুজগুলোর কি অবস্থা? নষ্ট হচ্ছে, শেষ পর্যন্ত খালে বিলে ফেলে দেওয়া হয়। 90টা পরিবারের মধ্যে মাত্র 20টা পরিবার খেতে পারলো।